ট্রাম্পকে হত্যা চেষ্টার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। পাশাপাশি আপনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করছেন। জানতে চাই, এই যে নির্বাচনের কয়েক মাস আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হলো, এতে রাজনৈতিকভাবে কি প্রভাব পড়বে আমেরিকাতে? শম্পা, আপনি নিশ্চয়ই বিষয়টি জেনে থাকবেন যে স্বাভাবিকভাবেই যদি কোনো একটি দেশের নির্বাচন আসন্ন থাকে, আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মাত্র আর 3 মাস পরেই নভেম্বরের 5 তারিখে, এবং সেটি ঘিরেই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু এখন বলা যায় যে একরকম শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ট্রাম্প যে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান পার্টি থেকে, তাদের মধ্যে কিন্তু বিতর্ক থেকে গত সিএনএনের যে বিতর্ক হয়েছে সেই বিতর্ক থেকে মোটামুটি রাজনৈতিক একটা উত্তপ্ত পরিস্থিতি, এবং গতকাল যে শনিবার সন্ধ্যায় যে ঘটনাটি ঘটলো ট্রাম্পের উপর যে হামলার ঘটনা, এর থেকে স্বাভাবিকভাবেই এটি যখন একটা প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থায় তার বিরোধী দলের কোনো প্রেসিডেন্ট প্রার্থী হামলার শিকার হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একটা উত্তাল পরিস্থিতির তৈরি হয়েছে। যদিও কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান নেতা ট্রাম্প কিন্তু ইতিমধ্যে সুস্থ আছেন বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে, কিন্তু এখানে কিন্তু রিপাবলিকান পার্টির বিভিন্ন নেতা এবং সমর্থকরা কিন্তু যেহেতু প্রেসিডেন্ট জো বাইডেন যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় আছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে কিন্তু আঙুল তুলছেন ডোনাল্ড ট্রাম্পের দলের সমর্থক এবং বিভিন্ন নেতারা। তবে একটু জানতে চাই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যেখানে আমরা ধরে থাকি যে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার হবে, সেখানে এখন বিশ্লেষকরা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি ছিল। এটির কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন? স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে যে আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা FBI এবং হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রেসিডেন্টের হচ্ছে যাদের হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকেন সিক্রেট সার্ভিস, এই হামলার পর কিন্তু তাদের উপর একটি প্রশ্ন আঙুল উঠেছে স্বাভাবিকভাবেই। কারণ হচ্ছে যখন একজন প্রেসিডেন্ট প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, সেই প্রচারণায় কোনো হামলার আশঙ্কা আছে কিনা এমন কোনো তথ্য কিন্তু FBI এর কাছে ছিল না এবং সিক্রেট সার্ভিসের কাছেও ছিল না। যদিও সিক্রেট সার্ভিসের সদস্যরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তাদের যে সেই মানব ঢাল ব্যবহার করে প্রথম গুলিটি বিদ্ধ হওয়ার পরে কান যখন ভেদ করে, প্রথম গুলিটি ভেদ করার পরে কিন্তু মানব ঢাল দিয়ে তাকে কিন্তু তারা রক্ষা করেছেন এবং হাসপাতালে নিয়ে গেছেন, এবং আমরা শেষ খবর যেটি জেনেছি, হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নিয়ে তার বাসভবনে ফিরেছেন। তৌহিদ, একদম শেষে ছোট করে একটু জানতে চাই যে মার্কিন গণমাধ্যমগুলো এই হামলার বিষয়ে কি বলছে? মার্কিন গণমাধ্যমগুলোতে আমরা যে খবরটি শেষ পর্যন্ত জানতে পেরেছি, এই হামলা কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্পের উপরে যে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হামলা হয়েছে, এটি কিন্তু প্রথম নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এর আগে আমরা আরও বহু ঘটনা দেখেছি এবং প্রচারণার সময় হচ্ছে বিভিন্ন প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলা হয়েছে এবং অনেক 3-4জন প্রেসিডেন্ট হামলার শিকার হয়ে প্রাণও হারিয়েছেন। এমন খবরও কিন্তু নজিরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে রয়েছে। এবং তৌহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যে হত্যা চেষ্টা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন স্টুডিও থেকে সহকর্মী তৌহিদুর রহমান।